এটা হচ্ছে ডিসি ব্যাটারি, লোকাস কোম্পানির। অ্যাসিড পানির মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এই ব্যাটারির মাধ্যমেই এই জেনারেটর স্টার্ট নেওয়া হয়। 500 কেভি জেনারেটর যখন বিদ্যুৎ চলে যায় তখন এই জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ সাপ্লাই দিই। এটা হচ্ছে মেশিন অংশ। জেনারেটর মূলত প্রধান দুটি অংশ, একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, একটা ইলেকট্রিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্ট বলা হচ্ছে ইঞ্জিন সাইড, আর ইলেকট্রিক্যাল পার্ট বলা হচ্ছে অল্টারনেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। মেকানিক্যাল ইঞ্জিনের মাধ্যমে এই অল্টারনেটরকে ঘোরানো হয়। এটা দেখছেন মেকানিক্যাল ইঞ্জিন। এই ইঞ্জিনটা হচ্ছে স্টার্ট হওয়ার পরে, ব্যাটারির মাধ্যমে স্টার্ট হওয়ার পরে ইঞ্জিনটা ঘোরার পরে এই ইঞ্জিনের সাথে কাপলিং করা হয়েছে অল্টারনেটর। এই অল্টারনেটরটি তখন ঘুরতে থাকে। আর অল্টারনেটর ঘোরার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। আর এটা হচ্ছে আউটপুট এমসিসিবি। এই এমসিসির মাধ্যমেই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এর মাধ্যমে আউটপুট, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরে এটার মধ্যে আউটপুট দিয়ে বিদ্যুৎ এটিএসে সামনে এটিএসে জমা এখান থেকে ফ্লোরে ভাগ করে দেওয়া আছে, চলে যায়। তাহলে এই হলো আজকের সংক্ষিপ্ত বর্ণনা জেনারেটরের দুটি প্রধান অংশ, একটা হচ্ছে অল্টারনেটর সাইড আর আরেকটি হলো ইঞ্জিন সাইড। পিছনে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন আর এটা হচ্ছে অল্টারনেটর। এই ইঞ্জিনের মাধ্যমে অল্টারনেটরকে ঘোরানো হয়, আর অল্টারনেটর ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই অল্টারনেটরের অনেক ভাগ রয়েছে, আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দেবো। সাথে থাকুন, আরও শিখতে পারবেন।